বাংলাদেশেরই সংসদ সদস্য যখন ভারতে গিয়ে সেফ নয়, তাহলে বাংলাদেশের মন্ত্রী এমপি বিভিন্ন সময় বিভিন্ন সফরে তারা যায়, তারা যে সঠিকভাবে সেফ থাকবে তার গ্যারান্টি কে দিতে পারে? হ্যাঁ দর্শক, যে টপিক নিয়ে দীর্ঘদিন যাবৎ, আজকে 2 দিন যাবৎ খুব আলোচনায় রয়েছে, যেখানে কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে রয়েছে এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে হত্যার উদ্ঘাটন আজও এখন পর্যন্ত সঠিকভাবে তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে, যেখানে দেখা গিয়েছে যে এমপি আনাসকে হত্যার পরে তার লাশটাকে নির্মমভাবে টুকরো টুকরো করে সেই লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে একটা ব্রিফকেসে করে। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে রুম থেকে যখন ওই ব্রিফকেসটা নিয়ে বের হয়েছে, ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। ভারতে গিয়েছিলেন তিনি চিকিৎসার জন্য, এটি ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কিন্তু সেটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হবে, তিনি আদৌ কি ভাবতেন বা তিনি আদৌ কি জানতেন? তার সূক্ষ্মতা আপনারা যে দেখেছেন, তার প্রতিক্রিয়া হিসেবে বর্তমানে যে সরকার রয়েছেন তারই কিন্তু সংসদ সদস্য এই এমপি আনার, কিন্তু তাদের মাধ্যমে বা তাদের পক্ষ থেকে ওই রকম কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। যে একটা পদক্ষেপ আছে না, তাদের একজন এমপি মারা গিয়েছেন বা একজন মন্ত্রী মারা গিয়েছে, সংসদ সদস্য মারা গিয়েছেন, তাকে যে একটি প্রোটোকলে বা তাকে একটি সচরাচর যেভাবে দেখা যায় যে এমপি মন্ত্রীদের হওয়া যাদের ক্ষেত্রে হওয়া উচিত, তাদের ক্ষেত্রে কিছুটাই কিন্তু এরকমটা হচ্ছে না। আপনারা যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন, আমার সর্বপ্রথম যেই টপিকটা নিয়ে আলোচনা ছিল, যেটা ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য, সেই আওয়ামী লীগের সংসদ সদস্য হঠাৎ করে খুন হলো, কিন্তু তাদের দলের মধ্যে এরকম কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। কেন দেখা যায়নি? এটার মূলত এটার বক্তব্যটুকু বা এই কৌশলটুকু কে দিতে পারে? বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতে পারে বা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী দিতে পারে? এর পিছনে আসলে কোন মাস্টারমাইন্ড ঘুরছে? যেখানে এমপিকে হত্যা করা হয়েছে, সেই এমপিকে হত্যার পিছনে কি ভারত দায়ী নাকি বর্তমান সরকার দায়ী? এরকম একটি প্রশ্ন সাধারণ আমজনতার মধ্যে ব্যাপক পরিমাণে তোলপাড় করে ফেলছেন বা ব্যাপক পরিমাণে সাড়া ফেলে দিচ্ছেন। যেরকম বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু ওইভাবে কোনো প্রতিক্রিয়া বা ওইভাবে কোনো কিছু দেখানো যায়নি, কিন্তু কেন দেখানো হচ্ছে না এখন পর্যন্ত? একজন এমপি ভারতে গিয়ে খুন হয়েছেন, আর সেটা যদি আমেরিকায় খুন হতেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কী বলতেন? এখন এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে থেকেই যায়। যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এমপি আনারের খুন নিয়ে আপনাদের যে মন্তব্য রয়েছে বা যে বক্তব্য রয়েছে বর্তমান সরকারের প্রেক্ষাপটে, সেই বক্তব্যটুকু অবশ্যই আপনার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ যাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।